পৌঁছে গেছি আজকের ডেটের প্রথম টোল প্লাজা। ভাই আবার কি হলো, কোথায় ঢুকবো কোনো ঠিক নেই এদের। চলো, তো বিহারের এই রাস্তার জন্য কিন্তু টোল দিতে হয়, মানে জাস্ট ভাবতে পারছো। যদিও একটু পরে আমরা এই বাম দিকে বেরিয়ে যাচ্ছি কোনো টোল না দিয়ে, তবে আমরা যখন এক্সপ্রেস ওয়েতে উঠবো তখন কিন্তু আমাদের বাইকেরও টোল দিতে হবে। চলো ভাই, লাদাখ এসে গেছি আমরা। লাদাখে রফ রোডিং করছি আমরা এখন। দেখো খালি একবার, বিহারেতেই লাদাখ হয়ে গেছে। ওরে বাবা, গাড়িগুলো যেন উল্টে না যায়, কি অবস্থা বুঝতে পারছো? এটা রাস্তা না অন্য কিছু। এই হচ্ছে আমাদের বিহার। প্রতিবার এই একই কথা বলতে বলতে আমি নিজেও বিরক্ত হয়ে গেছি যে বিহারের রাস্তার কন্ডিশন বরাবর কিন্তু সব স্টেটের থেকে খারাপ। তো কিছু কিছু জায়গায় ভালো করেছে, আশা করছি এইগুলো ভবিষ্যতে ভালো হয়ে যাবে। আমরা যদি এরকম রাস্তা পেতাম পুরোটা, তাহলে কিন্তু জাস্ট জমে যেত রাইডটা। মাঝখানে এমন খারাপ রাস্তা আসছে আর ডাইভারশন আসছে, যখনই গাড়ি স্লো হচ্ছে তখন তো গরম তো রয়েইছে। এই মেঘলা ওয়েদারেও এখন যদি টেম্পারেচার তোমাদের চেক করে দেখায়, 42 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। যে থেকে আমরা বাইক স্টার্ট দিয়েছি সেই থেকে কিন্তু আমরা কন্টিনিউ এখনো পর্যন্ত আসছি। আর এখনও পর্যন্ত আমরা আমাদের বাড়ি থেকে 622 কিলোমিটার কমপ্লিট করতে পেরেছি। কালকে ছিল 550 কিলোমিটার, তো বুঝতেই পারছো প্রায় 70-72 কিলোমিটার কিন্তু আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমরা একটা জায়গা থেকে দাঁড়িয়েছি, দাঁড়াবার জায়গাটা দেখো, মানে ছাওয়া তো কোনো জায়গা নেই যে গাছপালা রয়েছে, একটু ছাওয়া রয়েছে। একটা ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজের তলায় আমরা এখন জাস্ট একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। তো জল টল খাবো, আর তারপরে কিন্তু 2-5 মিনিটের মধ্যে আবার কন্টিনিউ করবো। টাইম হচ্ছে 10টা 24, আর আমরা এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি। তো আমরা রয়েছি এখন পুসাউলিতে। সামনেই আসছে মুথানি, তারপরে মোহানিয়া, আর তারপরেই পড়বে নওবাতপুর। তো নওবাতপুর পৌঁছে যাওয়া মানে কিন্তু আমরা ইউপির বর্ডারের কাছাকাছি পৌঁছে যাবো। বিহারে এলে একটা জিনিস কিন্তু খুব দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে সবার কাছে কিন্তু একটা করে গামছা ঠিক গলায় থাকবে, নাহলে মাথায় বাঁধা থাকবে। তো যেহেতু বিহারে প্রচণ্ড গরম থাকে, সেই কারণে গামছাটা কিন্তু অনেক দিক থেকেই উপকার দেয় আর কি। সেই কারণে এখানকার লোকেরা সবাই গামছাটাই বেশিরভাগ ইউজ করে। কি শান্তি ভাই, মেঘলা করতেই পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে এবারে। তো একদিকে ভয়ও লাগছে, কিন্তু যদি বৃষ্টি এসে যায় আবারও সেই রেনকোট পরার ঝামেলা কালকের মতন। ও বাপরে বাপ, ঝাড়খণ্ডে যা ফাঁসিয়েছে আমাদের। যদি ঝাড়খণ্ডে ওই বৃষ্টিটা না পেতাম আমরা, তাহলে কালকেই কিন্তু আমরা পুরো বিহারকে ক্রস করে ইউপিতে আরামসে ঢুকে পড়তে পারতাম। আজকের ডেটে সেকেন্ড টোল প্লাজা। আমরা এই ট্রিপে কতগুলো টোল প্লাজা যে ক্রস করেছি, এক একটা টোল প্লাজার যাওয়ার রাস্তা এক এক রকম।